من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر واتم علينا بالخير ربي هب لي حكمة استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه اللهم اني اسالك علما نافعا رزقا طيبا عملا متقبلا। এখানে কি লেখা আছে দেখো তো ভাইয়া, লেখা আছে যদি ভালো করে তোমরা দেখো, we consider soil very essential for life. we consider মানে আমরা বিবেচনা করি, কি বিবেচনা করি? সয়েল বিবেচনা, মাটি ভেরি এসেনশিয়াল ফর লাইফ, আমাদের জীবনের জন্য। এই বাক্যটা তুমি যদি দেখো, এটাকে যদি তোমাকে পেসিভ করতে বলে, যদি লেখা আছে পেসিভই করতে হবে, তুমি মাথা রাখবে এখানে সাবজেক্টকে, সাবজেক্ট হলো আমরা, আমরা কি করি? আমরা বিবেচনা করি। কনসিডার হলো এখানে ভার্ব, আমরা যে বিবেচনা করতেছি যে কনসিডারটা এখানে ভার্ব। তাহলে কি বিবেচনা করি? মাটির কথা বিবেচনা করি, মানে সয়েল। তাহলে সয়েলটা হলো কি? এটা হলো আমাদের অবজেক্ট। কথা কি বোঝা যাচ্ছে? এখন এইটা হলো একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? এটা আমরা সবাই চিন্তা করি মাটির কথা, যে আর না মাটি নষ্ট হয়ে যায়, আর না মাটি মানে উর্বরতা যারগো বা মাটি দূষণ হচ্ছে, অনেক কিছু আমরা চিন্তা করি। তাহলে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা যদি পেসিভ করতে যাই, তাহলে আমাদের প্রথম যে কাজ সেটা হলো আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। এনি কাইন্ড অফ ভয়েসে আমাদের প্রথম কাজ অবজেক্টকে সাবজেক্ট বানানো। তাহলে আমাদের এখানে অবজেক্ট হলো সয়েল, তাহলে আমরা সয়েলকে সাবজেক্ট বানাবো। তাহলে জিনিসটা কী হবে? সয়েল সামনে আসবে, সয়েল সামনে আসবে। তাহলে দেখো আমাদের সয়েলটা সামনে আসছে, আসছে না? সয়েলটা সামনে আসছে কিনা? আনসারে সয়েল সামনে আসছে। এরপর আমাদের কি করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট বাক্যে আমাদের পেসিভ করতে হলে এই অবজেক্টকে সাবজেক্ট বানানোর পর আমরা এম ইজার নিয়ে আসতে হয়। কেন হয়? এম ইজার। তাহলে সয়েল এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য আসবে ইজ, তার জন্য আসবে কি? ইজ। এরপর হলো ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ভার্ব কি ছিল এখানে? আমরা যদি দেখি, দেখো ভার্ব ছিল আমাদের এই যে দেখো কনসিডার। তাহলে ভার্ব যদি এখানে কনসিডার হয়, তাহলে এটা প্রেজেন্ট ফর্ম হলো কনসিডার। ফার্স্ট ফর্ম কি? ফার্স্ট ফর্ম হলো কনসিডার্ড। এখানে দেখো কনসিডার্ড লেখা আছে, ঠিক আছে? তাহলে সয়েল ইজ কনসিডার্ড, ঠিক আছে? এখন এখানে এরপর কি করতে হবে? এরপর আনতে হবে আমাদেরকে বাই। এরপর কি আনতে হবে? বাই। এটা হলো নিয়ম। সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস কি? বাই প্লাস ওই যেটা আগে সাবজেক্ট ছিল উই, সেটার কি? অবজেক্ট ফর্ম আসবে, ঠিক আছে? তাহলে সয়েল ইজ কনসিডার্ড বাই আস, বাই আস কিলে উইর ফার্স্ট এই অবজেক্ট ফর্ম কি? আস। এখন কত হলো মাঝখানে যে ভেরি এসেনশিয়াল ফর লাইফ, এটা করতে আসলো, এটা হলো যে আমাদের যে এই জায়গাটা যে ভেরি এসেনশিয়াল ফর লাইফ। এখন কত হলো এই ব্যাপারটাকে তুমি মন চাইলে সয়েল ইজ কনসিডার্ড বাই আস ভেরি এসেনশিয়াল ফর লাইফ, অথবা সয়েল ইজ কনসিডার্ড ভেরি এসেনশিয়াল ফর লাইফ বাই আস, দুইটার যে কোনো একটা আমরা বসাতে পারি। ওরা বাই আসের আগে ভেরি এসেনশিয়াল ফর লাইফ বসেছে, তোমার মনে চাইলে সয়েল ইজ কনসিডার্ড বাই আস ভেরি এসেনশিয়াল ফর লাইফ, এটা করতে পারবা। আশা করি এটা বুঝতে পারছেন। পরেরটাতে আসেন। এরপরেরটাতে আছে দেখেন ডেড প্লান্টস। তাহলে কি লিখছে? ডেড প্লান্টস। ডেড প্লান্টস মানে কি জানেন? ডেড প্লান্টস বলতে বোঝায় যেগুলা মানে যে সকল বৃক্ষগুলো মারা গিয়েছে। অ্যান্ড ওয়েস্ট অফ অ্যানিম্যালস। ওয়েস্ট অফ অ্যানিম্যালস মানে কি? আমাদের যে পাখি মানে পশু পাখি আছে এদের বর্জ্য। মেক দ্য হিউম্যানস ডার্ক, মেক দ্য হিউমাস ডার্ক। আচ্ছা, হিউমাস ডার্ক বলতে এই তোমার এই মানে হিউমাস ডার্কের আমি ডিরেক্ট মিনিংটা আমি জানি না, এটা সত্যি আমি বলছি যে এই ক্যারিকুলামে আমাদের ইংলিশটাকে অত্যন্ত মানে কঠিন কঠিন শব্দ নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? হিউমাস ডার্ক তো আমি জানি, তবে আমার এই ব্যাপারটা মনে হয় যে ব্যাপারটা কাইন্ড অফ এরকম, অর্থাৎ তোমার যে ধরো গাছ একটা পড়ে আছে, তাহলে এটা আস্তে আস্তে পচতে থাকবে। এরপর ধরো তোমার এই পশু পাখি মানে বা প্রাণীরা মরে রয়েছে, তাহলে এটাও পচতে থাকবে। তাহলে এই দুইটা জিনিস আস্তে আস্তে কিন্তু কালো হয়ে যাবে পচতে পচতে, ঠিক আছে? ব্যাপারটা হয়তো এটাই বোঝানো হচ্ছে। তাহলে যেটা এখন এখানে আমাদের কি করতে হবে? আমাদের এখানে দেখতে হবে এটার যদি আমরা প্রেসিভ করি, তাহলে আমাদের সাবজেক্ট হলো আমাদের মানে যে ধরো মরা উদ্ভিদ এবং মরা প্রাণী, এক কথা শেষ, ঠিক আছে? তো মরা উদ্ভিদ এবং মরা প্রাণী কি করে? এরা তৈরি করে মেক দ্য হিউমাস ডার্ক। তাইলে মানে তারা হিউমাস ডার্ক তৈরি করে। তাহলে মৃত মরা প্রাণী, মৃত উদ্ভিদ এবং মরা প্রাণী, এক কথা শেষ। মরা উদ্ভিদ এবং প্রাণী এটা হলো সাবজেক্ট। ডেড প্লান্টস অ্যান্ড ওয়েস্ট অফ অ্যানিমেলস এটা হলো আমাদের সাবজেক্ট। এটা কাজ করে কি? এরা তৈরি করে। এরা কাজ করে কি? ওরা তৈরি করে। মেক হলো তৈরি করে, এটা ভার্ব। তাহলে ওরা কি তৈরি করে? হিউমাস ডার্ক তৈরি করে। তাহলে এটা হলো কি? অবজেক্ট, ঠিক আছে? তাহলে আমাদের নিয়ম কি? এইটাও একটা কি? এটাও একটা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল। কেন? কারণ ডেড প্লান্টস অ্যান্ড ওয়েস্ট অফ অ্যানিমেলস এটা হলো সাবজেক্ট, এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম মেক বসছে, ঠিক আছে? এখন কথা তোমাদের মাথায় আসতে পারে যে আচ্ছা ভাইয়া এখানে ডেড প্লান্টস এবং ওয়েস্ট অফ অ্যানিমেলস এটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,
এটা তো আমরা তুমি তোমরা ভিতরে নাই। এখানে একটা জিনিস দেখো, এখানে প্লান্টের পরে এস দেওয়া আছে, অ্যানিমেলের পরে এস দেওয়া আছে, অর্থাৎ এটা অনেকগুলা মরা প্রাণী এবং উদ্ভিদকে বোঝানো হচ্ছে, যে আমাদের কি, যে আমাদের থার্ড পারসন প্লুরালকে বোঝায়, এই কারণে মেক বসছে। ঠিক আছে, এখন আমাদের এখানে সাবজেক্ট তাইলে কি হবে, আমাদের এখন পেসিভ যখন আমরা করব তখন আমাদের অবজেক্টের সাবজেক্ট হবে। তাহলে দ্য হিউমাস যে ডার্কটা আছে এটা হলো আমাদের কি, এই যে এখানে আমি আরেকটা জিনিস বলি নাই। দ্য হিউমাস ডার্ক মানে হিউমাস, এবার মাথা আসছে, হিউমাস মানে হলো যে ওদের যে মানে পচন যে দ্রব্যটা, ঠিক আছে, এই হিউমাসটা, কথা কি ক্লিয়ার? অর্থাৎ ধরো একটা ছাগলে কিছু মলত্যাগ করে আছে, ঠিক আছে, এই জিনিসটাকে আমরা হিউমাস বলবো। গরুর যে গোবর আছে এগুলোকে আমরা হিউমাস বলবো। এই হিউমাসগুলো যতদিন যাবে ততগুলো ডার্ক হবে, প্রথমে তো বাদামি লাগবে দেখতে, ঠিক আছে, যতদিন যাবে এগুলো কালো হয়ে যাবে, ঠিক আছে, এই কথাটা এখানে বলছে। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে মূলত যে হিউমাসটাকে ডার্ক করে, কে ডার্ক করে, এই মরা প্রাণী এবং উদ্ভিদরা, ঠিক আছে। তাহলে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো আমাদের ডেড প্লান্টস। তাহলে এটা এখন কি হবে, অবজেক্ট হবে। তাহলে অবজেক্ট কি ছিল, অবজেক্ট ছিল হিউমাস, মানে ওই যে পচন জিনিসগুলা। তাহলে দা হিউমাস, এখন দা হিউমাসটা কি হয়েছে, দা হিউমাসটাকে কি কালো, মানে দা হিউমাস এটা কি হয়, এটা কালো হয়। তো কালো হয় মানে কি, ইজ মেড ডার্ক। এখন হিউমাসের পরে ইজ কেন হয়েছে, কারণ আমরা জানি এটা যেহেতু প্রেজেন্ট ইনফিনিট, এটাকে যদি আমরা কি করি, প্রেজেন্ট ইনফিনিটকে যদি আমরা পেসিভ করতে যাই, তাহলে প্রেজেন্ট ইনফিনিটটাকে সাবজেক্টের পরে অ্যামিজার আনতে হয়। তাহলে দ্য হিউমাস, এই যে দ্য হিউমাস এটা একটা সিঙ্গুলার, আর সিঙ্গুলারের পাশে সবসময় ইজ বসে, থার্ড পারসন সিঙ্গুলার পাশে ইজ বসে, তাহলে ইজ বসাইলাম। ইজের পরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তাহলে মূল ভার্ব কি ছিল, মেক ছিল। তোমরা কিছুক্ষণ আগে দেখছিলে এই যে মেক এটা দেখছো, এই মেকটাকে এখন কি করবো আমরা, মেড বানাবো। কেন, থার্ড পারসন সিঙ্গুল, এই আমাদের যে ভার্বটাকে ফার্স্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তাহলে কি করেছে না, মেড ডার্ক মানে কালো বানায়। কি বানায়, কালো বানায়। কাকে, মানে ওই পচনশীল জিনিসটাকে কালো বানায়। তাহলে কে বানায় কালো, এটা বানায় হলো ডেড প্লান্টস অ্যান্ড ওয়েস্ট অফ অ্যানিমালস। কিন্তু আমরা বলছিলাম অবজেক্টের আগে বাই দিতে হবে, তাহলে আমরা বাই দিলাম, ঠিক আছে, এই যে এখানে আমরা বাই দিছি, এটা তো রিও না। এরপর আসো কি বলছে দেখো, এটা বুঝছো তুমি, ওকে। এরপরে দেখো, অল দ্য সয়েল নিডস ফুড অ্যান্ড অ্যানিম্যাল ওয়েস্ট। তাই দেখো, অল দ্য সয়েল মানে এখানে দেখো অল দ্য সয়েল, অর্থাৎ এই মানে এক কথা শেষ, মাটির প্রয়োজন কি প্রয়োজন, ফুড অ্যান্ড অ্যানিম্যাল ওয়েস্ট, অর্থাৎ মাটি উর্বরের জন্য সবসময় দরকার পচনশীল জিনিস, এক কথা শেষ। ভালো জিনিস মাটির কোনোদিন ভালো করে না, পচনশীল জিনিস মাটির কি করে, ভালো করে। কথা কি বোঝা গেছে? এই কারণে জমির উর্বরের জন্য মানুষের গোবর রেখে আসে, ঠিক আছে। তারপরে বিভিন্ন ওয়েস্ট দিয়ে মানুষ অনেক কিছু পচনশীল জিনিস তৈরি করে, যেগুলো গাছের জন্য অনেক উপকার, কারণ এটা মাটিকে উর্বর করে। তাহলে এখানে বলতেছে দেখো, অল দ্য সয়েল মানে ধরুন সব ধরনের মাটি, এটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে বারবার শেষে আয় যুক্ত হয়েছে, নিডস থেকে নিয়ে ফুড অ্যান্ড অ্যানিমেল ওয়েস্ট। তার মানে এখানে সাবজেক্ট হলো অল দ্য সয়েল, ভার্ব কি, নিডস, ঠিক আছে। কি দরকার, ফুড অ্যান্ড অ্যানিমেল ওয়েস্ট, এটা হলো কি অবজেক্ট। তাহলে অবজেক্টকে আমরা কি করবো, আমরা সাবজেক্ট বানাবো। তাহলে দেখো ফুড অ্যান্ড অ্যানিমেল কি হয়েছে, সাবজেক্ট হয়েছে। আর যেটা আগে ছিল কি, এই যে ফুড অ্যান্ড অ্যানিমেল ওয়েস্ট মানে প্রাণী এবং উদ্ভিদের যে মানে যেগুলো বর্জ্য আর কি, এগুলা কি হবে, এগুলো হলো এই যেগুলো লিখলাম ফুড অ্যান্ড অ্যানিমেল ওয়েস্ট। এখানে আমাদের এরপরে কি দরকার, এটা তো সাবজেক্ট, মূল ভার্বের কি প্রেজেন্ট ফর্ম, এইগুলা মানে মূল প্রেজেন্ট ফর্মকে ফার্স্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। কিন্তু আমরা জানি সাবজেক্টের পরে কি করতে হবে, পেসিভ করতে হলে অ্যামিজার আনতে হয়। এখন ফুড অ্যান্ড অ্যানিম্যাল ওয়েস্ট, এটা দ্বারা বোঝাচ্ছে যে খাদ্য এবং এই যে প্রাণীর ওয়েস্ট, এখানে দুইটা জিনিস বোঝাচ্ছে, কারণ ফুড অ্যান্ড অ্যানিম্যাল, তাহলে দুইটা বোঝানোর কারণে এটা থার্ড পারসন প্লুরাল হয়ে গেছে, এই কারণে আসবে আর, ইজ আসবে না। আর এরপর আমরা কি করব, এই যে ভার্ব যেটা আসছিল নিড, এই নিড ভার্বের কি করব, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম নিয়ে আসবো, সেটা হলো নিডেড। সেটা কি, নিডেড। এখন এরপরে কি ছিল, আমাদেরকে বাই আনতে হবে, প্লাস আগের সাবজেক্টকে অবজেক্ট আনতে হবে। তাহলে দিলাম বাই দিকে আনবো এখন অবজেক্ট আনবো। অবজেক্ট কি, আগের বাক্যের সাবজেক্ট, মানে আগের যেটা সাবজেক্ট অ্যাক্টিভের, সেটা হলো অল দ্য সয়েল। কিন্তু সাধারণত অল দ্য সয়েল যে কথা, দা সয়েল একই কথা, এই কারণে এখানে দা সয়েল লিখছি। তোমার মনে হলে অল দ্য সয়েল লিখতে পারো, কোনো সমস্যা নাই। এরপরেরটাতে তুমি যদি দেখো, ফার্মার্স শুড গ্রো ডিফারেন্ট ক্রপস অন দ্য সয়েল বাই টার্মস, ঠিক আছে। মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে মানে কৃষকদের উচিত শুড গ্রো, তাদের উচিত জন্মানো, মানে যে বিভিন্ন ধরনের
মানে শস্যাদি কিয়া জন্মানো উচিত কিসের উপর? অন দ্য সোয়েল বাই চান্স, মানে একটার পর একটা। অর্থাৎ তুমি আজকে যদি মরিচ চাষ করো, কালকে যেমন তুমি যাতে টমেটো চাষ করো, মানে জমিনকে তুমি ফেলে রাখবা না, তুমি সবসময় চাষের ভিতরে রাখবা। কথা কি বোঝা যাচ্ছে? মানে ব্যাপারটা হলো যে তুমি সবসময় ব্রেনকে ধারাবা। তুমি একটা ছুরিকে সবসময় ব্যবহার করলে এটা ধার থাকবে, যদি এটা সবসময় ব্যবহার না করে এটা ধার থাকবে না, স্বাভাবিক। ঠিক আছে, মানে কোনো একটা জিনিসকে যদি অলস রাখো তাহলে জিনিসটা কি হয়ে যায়, কার্যকারিতা নষ্ট হয়ে যায়। তো এখানে এই কারণে বলতেছে যে কৃষকদের উচিত সবসময় কি করা, যে মানে একটার পর একটা শস্যাদি জন্মানো। তাহলে এখানে সাবজেক্টকে ফার্মার্স, এটা সাবজেক্ট। তাহলে এটা আমাদের পেসিভের অবজেক্ট, মানে সবসময় মাথায় রাখবা পেসিভ ভয়েস মানে হলো আজকের সাবজেক্ট, আগামী দিনের অবজেক্ট। কথা কি বোঝা গেছে? এই জিনিসটা তুমি মাথায় রাখবা, তাহলে তোমার মাথায় সব কিছু ঠিক থাকবে। এরপর এখানে ভার্ব কি আছে? ভার্ব আছে শুড, এটা কি মডাল ভার্ব। আর সবসময় মাথায় রাখবা মডালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। শুড গ্রো, জন্মানো উচিত, শুড গ্রো এটা কি জন্মানো উচিত। যদি কোনোদিন এরকম মডাল প্লাস ভার্ব দেখো, সবসময় মডালটারে বি বানাই ফেলবা, অর্থাৎ শুড থাকলে শুড বি, ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি। ঠিক আছে, এক কথা মানে তুমি এই ব্যাপারটা এইভাবে চিন্তা করবা। ধরো আচ্ছা, এখন যেটা আছে তুমি সেটা চিন্তা করো, শুড আছে, তাহলে শুডকে তুমি শুড বি বানাইবা। তো বি এর পরে সবসময় মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, তাহলে মূল ভার্ব কি গ্রো, তাহলে এটা কি হয়ে যাবে গ্রো, গ্রিউ, গ্রোন। তার মানে এটা হচ্ছে গ্রোন, গ্রোন হলো মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তাহলে শুড বি গ্রোন হয়ে যাবে। ঠিক আছে, ডিফারেন্ট ক্রপস অন দ্য সয়েল বাই টার্নস। তাহলে আসো এইটাকে আমরা কি করব, এটাকে আমরা এখন পেসিভ করবো। তাহলে পেসিভে কি আসবে, সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট, আর অবজেক্ট হয়ে সাবজেক্ট। তাহলে অবজেক্ট কি এখানে দেখো ডিফারেন্ট ক্রপস, ডিফারেন্ট ক্রপস মানে কি বিভিন্ন শস্য দিয়ে, এটা হলো আমাদের অবজেক্ট। তাহলে এটা এখানে কি হয়ে যাবে সাবজেক্ট, দেখো ডিফারেন্ট ক্রপস বিভিন্ন ধরনের শস্য। তারপরে কি হবে, ওই যে যদি মডেল ভার্ব থাকে সেই মডেল ভার্বটা, তাহলে মডেল ভার্ব কি ছিল শুড, তাহলে আমরা এখানে নিয়ে আসছি কি, দেখো আমরা এখানে নিয়ে আসছি শুড। আর শুডের পরে কি ছিল, শুডের পরে ছিল গ্রো, কিন্তু আমরা বলছিলাম শুডের পরে পেসিভ করার সময় বি বসাতে হবে, তাহলে শুড বি। আর গ্রো এর পাস্ট পার্টিসিপল ফর্ম গ্রোন, এটা বসাতে হবে। ঠিক আছে, এরপরে মানে ডিফারেন্ট ক্রপ শুড বি গ্রোন মানে কি বিভিন্ন ধরনের শস্যাদি জন্মানো উচিত। কোথায় জন্মানো উচিত? অন দ্য সয়েল, মাটিতে। আর এই অন দ্য সয়েলটা কোথায়, এই যেখানে লেখা আছে এই কারণে অন দ্য সয়েল। এরপরে এই যে এইখানে একটা জিনিস, সেটা হলো যে কাদের মাধ্যমে এটা হবে, এটা হবে সাবজেক্টের মাধ্যমে। সাবজেক্ট হলো ফার্মার্স, কিন্তু আমরা জানি আমাদের সাবজেক্ট পেসিভ ভয়েসের সাবজেক্ট, তারপর হলো যে মডেল প্লাস বি প্লাস মূল ভার্ব ফার্স্ট পার্সন ফর্ম প্লাস হলো কি বাই। তাইলে এই যে বাইটা বসা যাবে, বাই সাবজেক্ট মানে ফার্মার্স। এরপরে হলো বাই টার্নস। এখন কথা হলো এই যে ইংরেজিগুলো, এগুলো তোমাদের দেওয়াটা আসলে উচিত হয়নি, কারণ তোমরা এখন এত বড় বাক্যকে পেসিভ করার মতো তোমাদের বয়স নেই, তোমাদের এখন দরকার ছিল ছোট ছোট বাক্যগুলো। কিন্তু এখানে এই জিনিসটা তোমাদেরকে এখনই দিয়ে দিছে, এখন ফেস করো, কিছু করার নাই। তাহলে তুমি যেখানে মাথায় রাখবা যে আমার এখানে বলা আছে যে ফার্মার শুড গ্রো ডিফারেন্ট ক্রপস অন দ্য সয়েল বাই টার্নস, অর্থাৎ আমাদের কৃষকদের সব সময় কি মানে একটার পর একটা কি করা উচিত, শস্যাদি জন্মানো উচিত। ঠিক আছে, তাহলে আমরা ব্যাপারটা এবার বলবো যে শস্যাদি শস্যাদি এই তোমার যে এই মানে চাষ করা উচিত বা গ্রোন, শুড বি গ্রোন। ঠিক আছে, বাই দ্য ফার্মার্স। ঠিক আছে, অন দ্য সয়েল বাই টার্নস, এই যে অন দ্য সয়েল বাই টার্নস এটাকে তোমরা লাস্টে রাখবা, অন দ্য সয়েল বাই টার্নস। অর্থাৎ তোমরা বইটাকে এভাবে মনে রাখবে, তোমরা লিখবে এভাবে ডিফারেন্ট ক্রপ শুড বি গ্রোন বাই ফার্মার্স অন দ্য সোয়েল বাই টার্নস। তুমি এইভাবে লিখবে, কারণ এটা তোমাদের জন্য সবচেয়ে ইজি হবে আল্লাহর রহমতে। ঠিক আছে, এরপরে লাস্ট কি বলা আছে দেখো, উই শুড গ্রো। যেহেতু উই শুড গ্রো লেখা আছে, কোনোভাবে চিন্তা ভাবনা না করে তোমরা কি লিখবে, শুড বি গ্রোন, শুড বি গ্রোন। ঠিক আছে, যেহেতু শুড গ্রো লেখা আছে, কারণ এটা মূল বা এটা হলো কি মডেল প্লাস প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, তাহলে মডেল প্লাস প্রেজেন্ট থাকলে মডেল প্লাস বি প্লাস ফার্স্ট পার্টিসিপল ফর্ম। কি লেখা আছে দেখো, উই শুড গ্রো ট্রিস। আমাদের কি দেখো উই শুড গ্রো, আমরা এখানে একটু এই জিনিসটাকে ছোটো করে দিই, তাহলে তোমরা দেখবা এখানে দেখো উই শুড গ্রো ট্রিস। ঠিক আছে, টু প্রোটেক্ট দ্য হিউমাস। তাহলে দেখো কি বলছে, উই শুড গ্রো আমাদের জন্মানো উচিত, ট্রিস কি জন্মানো উচিত, মানে আমাদের বিভিন্ন গাছ জন্মানো উচিত, কিসের জন্য, টু প্রোটেক্ট দ্য হিউমাস। টু প্রোটেক্ট দ্য হিউমাস মানে কি, ওই যে কালো জিনিসগুলো সেগুলোকে এগুলো কি করার জন্য, রক্ষা করার জন্য। কেন, কারণ যত বেশি গাছ হবে, গাছ হলে তো গাছগুলো আস্তে আস্তে পৌঁছবে, গাছগুলোর পাতা পড়বে, পাতাগুলো পৌঁছবে। কথা কি বোঝা যাচ্ছে? এখন তোমার যদি গাছ না থাকে তাহলে তো তোমার মাটিটা নষ্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্ট হলো উই, তারপর হলো কি শুড, মডাল ভার্ব। দেখছো এই যে এখানে দেখো, এই যে দেখো উই শুড, তারপর এটা মডাল ভার্ব, তারপর কি প্রেজেন্ট ফর্ম গ্রো, তারপর কি দেখো এই যে প্রেজেন্ট ফর্ম, এটা হলো অবজেক্ট, এই অবজেক্ট হলো ট্রিজ। আর টু প্রোটেক্ট দ্য হিউমাস এটা এই মানে বাদ বাকি অংশ। তাহলে আমাদের সাবজেক্ট কি করতে হবে, অবজেক্ট বানাইতে হবে, আর অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে। তাহলে আমাদের অবজেক্ট ছিল ট্রিজ, তাহলে সেটাই হচ্ছে এখন সাবজেক্ট। তারপর বলছিলাম শুড গ্রো ছিল, শুড বি গ্রোন চিন্তা করবো, শুড বি গ্রোন। ঠিক আছে, তারপরে কি চিন্তা করবো, শুড বি গ্রোন বাই আস। এখানে বাই আসটা লেখা নাই, এটা অনেক অ্যাডভান্স ইংলিশের ক্ষেত্রে এটা ব্যবহার করে।
যে এই মানে এখন এর যে ফর্মটা দিছে, কিন্তু তোমরা ছোট বাচ্চা, কিন্তু তারপরেও ওরা দিয়ে দিছে, এটা এক ধরনের জুলুম, তোমাদের উপর ওরা জুলুম করছে। ইনশাল্লাহ তারা অবশ্যই শাস্তিযোগ্য, অপরাধ করছে, আল্লাহ তাআলা ওদেরকে শাস্তি দিবেন, ঠিক আছে? আমরা তাদের ক্ষমা প্রার্থনা করি। তাহলে এখানে দেওয়া উচিত ট্রি শুড বি গ্রোন বাই আস, এরপরে বাকিটা টু প্রোটেক্ট দ্য হিউমাস। এখানে মেইন ব্যাপারটা হলো যে ট্রি শুড বি গ্রোন বাই আস, মানে আমাদের দ্বারা গাছ জন্মানো উচিত। এটি হলো কি আমাদের বাক্যটার পেসিভ ফর্ম। সবসময় মাথায় রাখবা, পেসিভ বলতে বোঝায় কর্মকে প্রাধান্য দাও, মানে ব্যাপারটা কি এরকম, আমি ভাত খাই, এটা হলো কি আমি ভাত খাই, এটা একটা অ্যাক্টিভ ভয়েস। পেসিভ ভয়েসে কি হবে, ভাত আমার দ্বারা খাওয়া হয়। সবসময় কাজটাকে মানে অবজেক্টকে প্রাধান্য দাও, ভাতটা আমার দ্বারা খাওয়া হয়। আর ধরো আমি কলম দ্বারা লিখি, কলম আমার দ্বারা লেখা হয়, ঠিক আছে? এইভাবে বাক্য বলে চিন্তা করতে হবে। তো যেরকম আজকে আমাদের একটাই চেঞ্জিং ভয়েসের মানে ব্যাখ্যার দরকার ছিল, আমরা এটা করে দিছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা মাথায় রাখবে এই পুরো বাক্যটাতে, এই পুরো আমরা যে 5টা বাক্য করছি, 5টা বাক্য হতে ছিল এই সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্স। আরেকটা ছিল সাবজেক্ট প্লাস এই মডেল প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা একটা সিম্পল মানে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এদেরকে যখন আমরা পেসিভ করব, আমরা ওই আগে সাবজেক্টটাকে অবজেক্ট বানাবো, তারপর আমরা এম ইজারের যে কোনো একটা পার্ট নিয়ে আসবো, ঠিক আছে? তার পারসন সিঙ্গুলার হলে ইজ, আই থাকলে এম, আর কোনো ওই এটা ছাড়া আর বাকি যা থাকবে এদের জন্য আর কি হবে প্লাস বাই প্লাস কি অবজেক্ট, আগের বাক্যে যেটা সাবজেক্ট সেটা অবজেক্ট হয়ে যাবে। আর যদি মডাল হয়, মডাল হলে কি করতে হবে, সাবজেক্ট প্লাস ওই মডাল প্লাস বি প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস আগের বাক্যের যেটা সাবজেক্ট সেটা অবজেক্ট হিসেবে চলে আসবে, ঠিক আছে? তবে মাথায় রাখবা, আগের বাক্যে সাবজেক্টের হি থাকলে এখন সেটা হয়ে যাবে হিম, অথবা তোমার এই সি থাকলে হয়ে যাবে হার, আই থাকলে হয়ে যাবে মি, উই থাকলে হয়ে যাবে আস, দে থাকলে হয়ে যাবে দ্যাম, এরকম করে চেঞ্জ হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।